আসসালামু আলাইকুম। শুরু করলাম মহান আল্লাহর নামে। এই যে খাবারগুলো দেখতেছেন কিছুই আমার না, সবগুলো আপনাদের পাঠানো টাকাই কেনা। এই কাজ শুরু থেকে শেষ পর্যন্ত পাশে ছিলেন আমাদের এই ফুল টিম। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, দেখলেই বুঝতে পারবেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার অবস্থা বর্তমানে কি পরিমাণ ভয়াবহ, আর আপনাদের পাঠানো টাকায় ত্রাণগুলা পৌঁছে দিতে আমাদের কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। আর ধন্যবাদ জানিয়ে নেই তাদেরকে যারা আমাকে বিশ্বাস করে টাকা পাঠাইছেন। আমিও চেষ্টা করছি আপনাদের পাঠানো টাকাগুলা প্রকৃতপক্ষে যারা আছে গরিব, খাবার পায়নি বা কোনো প্রকার ত্রাণ পায়নি, শুধু তাদের দেওয়ার জন্য। এইদিকে প্রচন্ড স্রোত, হাঁটা যাইতেছে না, তবু আপনারা যারা বিশ্বাস করে আমার কাছে টাকা পাঠাইছেন, আমি চেষ্টা করতেছি আপনাদেরগুলো পৌঁছে দেওয়ার জন্য। এই যে দেখেন আমরা আসলাম, তো এখন উঠতেছি। এইদিকে সবগুলাতে ফ্যামিলি আছে, ওই যে ওইদিকে ফ্যামিলি আছে, কারো চেহারা না দেখায়। এই যে সবগুলাতে ফ্যামিলি আছে। নিচের অবস্থা ওই যে আমাদের তবু আসতেছে কোমর পানি দিয়া। জ্বর কার? জ্বর কোন বাচ্চা? ও এরে খাওয়ান, হ্যাঁ না পায় এরে খাওয়ান। তো আমরা এইদিকে মহিলাদের পেট, তারপর মোমবাতি, মেস আর বাচ্চাদের জন্য নাপা সিরাপ দিয়ে দিতেছি। তিনতলাতেও 4-5টা ফ্যামিলি আছে, আমরা এগুলাতেও যাইতেছি। ভাই ফ্যামিলি আছে ওই বিল্ডিং এ। যে আমরা এই স্কুলে যতগুলা মানুষ আশ্রয় নিয়েছিল সবাই দিয়ে আসলাম এই মাত্র। এগোটা থেকে দিয়ে পড়ো, আরে এগোটা একটা দিয়ে দো, বৃদ্ধ মহিলাটার একটা দিয়ে দেন। এটা হচ্ছে বাইক কলেজের চিত্র। এইখানেও ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু আমরা এখানের কোনো ভিডিও প্রকাশ করতে চাচ্ছি না। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো এদিকে ডাকাতের অনেক বই, তারপরে আমাদের কার্যক্রম বন্ধ নেই। রাত হয়ে গেছে প্রায়, তবুও আমরা এখন আছি কসবা বাইক। এই যে এলাকার মানুষগুলা তাদের নিজের বাড়িঘর ছেড়ে চলে যাইতেছে। পানির আওয়াজে আপনারা হয়তো বুঝতে পারতেছেন কি পরিমাণ অবস্থা। এদিকে দেখেন আমাদের টিম মেম্বারগুলোর অবস্থা। অবশ্যই আপনারা কসবাতে কালকে আসতে হবে যারা আসতে চান। এই যে দেখেন পানির কি স্রোত, সাউন্ডে বুঝতে পারতেছেন কি অবস্থা। আজকে রাতের পরে বাড়িঘরগুলো আসলে থাকবে কিনা আমরা জানি না, যেভাবে পানি ঢুকতেছে। আর দেখেন আমাদের টিম মেম্বারগুলা কিরকম পরিশ্রম করতেছে। এদিক থেকে সবাই এসে পড়তেছে ডাকাতের বয়ে। দেখেন কি পরিমাণ ভয়াবহ অবস্থা। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ কতটুকু অসহায় আজকে দেখেন কি পরিমাণ ভয়াবহ অবস্থা। এটা হচ্ছে বাড়ির উঠান। তো হাঁস আসছে, আমরা বই পেয়ে গেছিলাম। এই যে দেখেন বাড়িঘরের কি অবস্থা। তো এখানে আমরা পরিবার গুনে দিয়ে দিতেছি। এখন ফুল রাত হয়ে গেছে, তো ইনশাল্লাহ আমরা এখনো পৌঁছে দিতেছি যারা অসহায় আছে তাদের কাছে। এখন ফুল রাত, এটা হচ্ছে কসবা, ঠিক আছে? আমরা এখন কসবায় আছি। আমাদের রাতের কার্যক্রম চলছে, ইনশাল্লাহ চলবে। দেখেন আমরা কোথায় আসছি। আমরা মানে একদম চ্যালেঞ্জ করে বলতে পারি ব্রাহ্মণবাড়িয়াতে এইরকম অবস্থায় কেউ আসে নাই। আমরাই ফার্স্ট আসছি এই মধ্যরাতে। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন সবাই। দেখেন কি একটা অবস্থা, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কি পরিমাণ অসহায় দেখেন। আমাদের কার্যক্রম প্রায় শেষের দিকে। তো আমরা যেখানে ঢুকছি এখানে তো প্রায় কোমর পানি। তো এদিকে যত বাড়িঘর ছিল ইনশাল্লাহ আমরা সবগুলো বাড়িঘর শেষ করছি। আর লাস্ট শুধু একটা বাড়ি আছে, আমরা ওই বাড়িটার জন্য আজকে সামনে যাইতেছি। তো ওই বাড়িটাতে আমরা দিয়ে দিলে আজকে এর মতো আমাদের কার্যক্রম শেষ হবে ইনশাল্লাহ। যদি এই অবস্থা আরও বেশি খারাপ হয় তাহলে আমরা এর চেয়ে ভালো ফান্ড কালেক্ট করে ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে আবার আসবো। তো সবাই আমাদের সাপোর্ট করবেন আমাদের, তো আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা কোনো স্বার্থহীনভাবে এই কাজটা করছি। তো অবশ্যই যদি আমরা ভবিষ্যতে আবার আপনাদের কাছে ফিরে আসি এই বন্যার্তদের সাহায্যের জন্য, অবশ্যই আপনারা আমাদের সাহায্য করবেন ইনশাল্লাহ। পরিশেষে সবার উদ্দেশ্যে একটাই কথা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এই সময়ে যারা স্বাবলম্বী আছেন অসহায়দের পাশে দাঁড়ান। আর আমাদেরকে যারা সাহায্য করছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।